আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অ্যাসেট হেল্পলাইনে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, হচ্ছে রিসেন্টলি একটা জিনিস আমি কমপ্লেইন পাচ্ছি আমার ব্রাঞ্চেই। তো কমপ্লেইনটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কাস্টমার হচ্ছে নতুন যে হায়ারের ডিপ ফ্রিজটা পারচেস করতে যাচ্ছে, পারচেস করার পর হচ্ছে তারা টেম্পারেচারটা ঠিকভাবে সেট করতে পারতেছে না। হয়তো আমরা শোরুমের লেভেলে আমরা যখন দেখিয়েও দিই, আমাদের সেলস টিম যখন বুঝিয়ে দেওয়া হয়, অনেকের এটা খেয়াল থাকে না, বাসায় গিয়ে আবার কমপ্লেইন করে যে কিভাবে হচ্ছে জিনিসটা সেট আপ করতে হয়। তো সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো সবাই একটু দেখে নেবেন সেটা কিভাবে সেট করতে হয়। চলুন শুরু করা যাক। SH Helpline. Subscribe to our channel. আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যে মডেলটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে হায়ারে হচ্ছে আপনার 142 লিটার। এটা হচ্ছে আপনার 175 GE মডেল, HCF 175 GE। এটা আরেকটা মডেল থাকে আপনার HCF 230 GE, সেটা হচ্ছে আপনার 200 লিটার। আর অ্যাজ ইউজুয়ালি লুকটা যদি বলতে যাই, এটা হচ্ছে আপনার টোটালি উপরে যে বডিটা থাকে সেটা হচ্ছে আপনার গ্লাস ডোর। এটার যে আপনার এসজি যে ভার্সনটা সেটাও গ্লাস ডোর। এসজি আর জি এর মধ্যে যে বেসিক্যালি পার্থক্যটা সেটা হচ্ছে আপনার ইন্টারেকশনটা ভিতরে। সেটা হচ্ছে যে এসজি তে হচ্ছে যে জিনিসটা ইউজ করা হচ্ছে ওইটা হচ্ছে আপনার ফাইবার বডি, আর এটাতে হচ্ছে আপনার ওইটাতে হচ্ছে ফয়েল পেপার ইউজ করা, আর এটা হচ্ছে আপনার ফাইবার বডি ইউজ করা। ফাইবার বডি আর ফয়েল পেপারের মধ্যে একটা বেসিক্যালি পার্থক্য আছে, সেটা নিয়ে না হয় আমরা পরে কথা বলি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা মেইন দরকার সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা মূলত হচ্ছে পার্টটা হচ্ছে এই জায়গায় টেম্পারেচার কন্ট্রোলিং। আমরা যে আগের যেগুলো থাকতো ওইগুলো অ্যানালগ কন্ট্রোলিং সিস্টেম থাকতো, এইসব জায়গায় থাকতো বা ওই পাশে থাকতো। তো এটা হচ্ছে ডিজিটাল টেম্পারেচার, সেটার জন্য অনেকে একটু মিসগাইড হয়ে যায় অনেকে সেট করতে। তো সেটা যদি দেখিয়ে দিই, নর্মালি হচ্ছে এটা যদি আপনার লক করা থাকে এভাবে লাইন দেওয়ার পর, আপনি এটা হচ্ছে আপনার 3 সেকেন্ড হচ্ছে আপনার ধরে রাখবেন। 3 সেকেন্ড ধরে রাখলে আপনার হচ্ছে এটা অন হয়ে যাচ্ছে। এখন দেখেন অন হয়ে গেছে। এখন যদি এটা নর্মালি হচ্ছে আপনার ফ্রিজের ভিতরে বর্তমান টেম্পারেচার কত আছে সেটা শো আপ করবে, বাট আপনার হচ্ছে টেম্পারেচারটা কত রাখতে চান সেটা সিলেক্ট করার জন্য এখানে ফ্লাশ বাটন দিয়ে আপনি যখন করবেন দেখবেন এখানে হচ্ছে আপনার টেম্পারেচারটা বাড়বে কমবে। আপনার সর্বোচ্চ হচ্ছে এখানে হচ্ছে আপনার যে মাইনাস হচ্ছে আপনার ইয়া থেকে শুরু করে এটা রাখতে পারবেন, বাট এটা 6 থেকে আমরা না দিই। এটা হচ্ছে নর্মালি ফ্রিজটাকে যেটা রাখার নিয়ম, আপনি এখান থেকে -18 অথবা 19 ডিগ্রি সেলসিয়াসে আপনার ফ্রিজের টেম্পারেচারটা রাখবেন। এটা চাইলে হচ্ছে আপনার সর্বোচ্চ লেভেল হচ্ছে আপনার -30 ডিগ্রি পর্যন্ত আপনি হচ্ছে এটা টেম্পারেচারটা নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এভাবে হচ্ছে আপনার টেম্পারেচারটা সিলেক্ট করতে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে -30 পর্যন্ত নিতে পারবেন টেম্পারেচার। 19 এভাবে রাখলে হবে, 22 রাখতে পারেন আপনার ফ্রিজের ঠান্ডার অনুপাতে। আর দ্বিতীয়ত হচ্ছে ফ্রিজে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ফ্রিজ থেকে হচ্ছে ফ্রিজারে কনভার্ট করা। তো সেটা যদি আপনি অন করতে চান জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন, এখানে ইকো মোডটা ক্লিক করবেন। ইকো মোডটাতে যখন ক্লিক করবেন আপনার ফ্রিজের ভিতরে বর্তমানে যে টেম্পারেচার আছে সেখানে তো থাকবে। এটা ইকো মোডে ক্লিক করলে আপনার ডিপ থেকে নরমাল ফাংশনে আপনার কাজ করবে। আর এটা হচ্ছে আপনার নরমালি হচ্ছে যদি অফ করে দেন তখন হচ্ছে আপনার ইকো মোডটা কেটে যাবে। আর ফ্রিজটাকে হচ্ছে আমরা সাধারণত দেখা গেছে যেমন ঈদের সময় হয় ফ্রিজে বেশি খাবার হয়ে যায়, তখন বেশি খাবার হয়ে গেলে তখন এটাকে হয় কি দ্রুত কুলিং করার একটা প্রয়োজন হয়, তখন এখান থেকে জাস্ট আপনি হচ্ছে সুপার ফ্রিজার যে অপশনটা এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার 5 দিনের জন্য আপনার হচ্ছে সুপার ফ্রিজার অপশনটা আপনার অন হয়ে যাবে, পুরো ফ্রিজটা দ্রুত কুলিং করবে। তো সো ভিউয়ার্স, হচ্ছে এভাবে হচ্ছে আপনার ফ্রিজের টেম্পারেচারটা কন্ট্রোলিং সিস্টেমটা কিভাবে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে ফ্রিজটা যদি আপনার ভালো লেগে থাকে এটা কেনার জন্য চলে আসবেন ট্রান্সকম ইলেকট্রনিক্সে। আমাদের ব্রাঞ্চটা হচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স, আপনারা হচ্ছে আজিমপুর কবরস্থানের একটু সামনে উত্তরা ব্যাংকের ঠিক অপোজিটে ট্রান্সকম ডিজিটাল। এটা হচ্ছে আজিমপুর শাখা। আমাদের অথবা হচ্ছে আপনি যে কোনো ব্রাঞ্চে গেলে এই প্রোডাক্টটা পেয়ে থাকবেন। আমাদের কাছ থেকে পারচেজ করতে হলে অবশ্যই আজিমপুর কবরস্থানের সামনে এখানে আসলে আমাদেরকে নক করলে হবে যদি কেউ না চিনে থাকেন। আসসালামু আলাইকুম।